আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এবারের ইংল্যান্ডের পারফরমেন্সকে কেন্দ্র করে অর্থাৎ ইউরোতে ইংল্যান্ডের পারফরমেন্সকে কেন্দ্র করে একটা মিক্সড ওপিনিয়ন দেখা যাচ্ছে এবং মিক্সড ওপিনিয়নটা আস্তে আস্তে কিন্তু নেগেটিভ সাইডে যাচ্ছে। ইংলিশ মিডিয়া স্বাভাবিকভাবে অনেক বেশি করে সমালোচনা করে, এটা সকলেরই জানা। তবে ইংলিশ এই টিমটা কিন্তু সমালোচনার জায়গাগুলো অনেকটুকু ওপেন করে দিচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে স্কোয়াডের ওভারঅল গভীরতা বিবেচনা করে হয়তোবা ইংল্যান্ডকে ফেভারিট বলতাম, তবে এখন পর্যন্ত ইংলিশদের যে অ্যাপ্রোচ এবং সে তুলনায় নেদারল্যান্ডস যেমন খেলছে, যদিও নেদারল্যান্ডস অনেক অনিন্দ সুন্দর ফুটবল খেলেছে স্পেনের মতো, সেই জিনিসটা বলছে না, তবে ওভারঅল কম্পেয়ার করলে অনেকে নেদারল্যান্ডসকে এগিয়ে রাখবেন, সেটার পক্ষে অনেক যুক্তিও দেখাতে পারবেন। এখন কথা হচ্ছে আসলে কোন জায়গা থেকে সমালোচনাগুলো হচ্ছে। দেখুন, ওভারঅল যদি চিন্তা করি, কোচ গ্যারেথ সাউথগেট খুব একটা বেশি জনপ্রিয় ব্যক্তিত্ব নন এবং তার অধীনে ইংল্যান্ড যে স্টাইল ফুটবল খেলে সেটা কিন্তু খুব একটা বেশি প্রশংসিত আমি অল্প কয়েক ম্যাচে হতে দেখেছি। এখানে সবচেয়ে বড় সমালোচনার জায়গা থাকে তাদের প্লেয়িং স্টাইল, তাদের অতিমাত্রায় ডিফেন্স এবং মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে গিয়ে অ্যাটাকিং প্লেয়ারটাকে হারিয়ে ফেলা। সর্বশেষ সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচও দেখেছি, যদি সুইজারল্যান্ড একটা গোল করে না ফেলতো আমার কাছে মনে হয় পুরো 90 মিনিট খেলেও ইংলিশরা সত্যিকার অর্থে একটা গোলের চেষ্টা করতো না। এত অতিরিক্ত সতর্কতা, একটা ভুল হলে গোল কনসিড হতে পারে এমন সতর্কতা থেকে এতটা মেপে খেলা, এটা কখনোই ফুটবল ফ্যানদের ভালো লাগার কথা নয়, ভালো লাগছেও না বটে। এবং এখানে উইঙ্গারদের ব্যবহার, অ্যাটাকিং প্লেয়ারদের ব্যবহার করতে গিয়ে এত বেশি সতর্ক থাকছেন যে গ্যারেথ সাউথগেট বড় বড় প্রশ্নের জায়গা শুরু হয় যে সত্যিকার অর্থে এই কোচ ইংল্যান্ডের এই স্কোয়াডটাকে পরিচালনা করার মতো যথেষ্ট কোয়ালিটি রাখেন কিনা। বুকায়ো সাকার মতো উইঙ্গার রয়েছেন, ফিল ফোডেন রয়েছেন, কোল পালমান রয়েছেন, ফাইনাল থার্ডে বেলিংহাম, হ্যারি কেনের মতো প্লেয়াররা রয়েছেন, মিডফিল্ডে ডেকল্যান রাইস রয়েছেন, কবি ম্যাইনুর মতো প্লেয়ার রয়েছেন ইয়াংস্টার। তারপরও কেন গোলের জন্য এই দলটা চেষ্টা করে না? তারপরও কেন নেতিবাচক একটা মানসিকতা দেখা যায়? শুধুমাত্র গ্যারেথ সাউথগেটই বলতে পারেন যে স্কোয়াডটা নিয়ে ইংল্যান্ড ইউরোতে এসেছে ফ্রান্সের মতো, সেটাকেও টপ ক্লাস একটা স্কোয়াড। ফুটবল পণ্ডিতরা বলছিলেন না ফ্রান্স না ইংল্যান্ড সেই ইন্টেন্টটা দেখাতে পেরেছে। ইংলিশদের খেলার ক্ষেত্রে এই ইন্টেন্ট, এই শব্দটা বারবার করে আসবে। গোল করার যে একটা ক্ষুদে একটা প্রয়াস, সেখানে ঘাটতি রয়েছে, বড় রকমের একটা ঘাটতি কিন্তু এখনই দেখা যাচ্ছে। পাল্টা বক্তব্য কিন্তু আছে, যেমন গ্যারেথ সাউথগেট যার বিরুদ্ধে এত সমালোচনা, তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেভাবে টাইব্রেকার সিচুয়েশনটা সামলেছেন, যেভাবে শেষ মুহূর্তে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কিংবা ইভান টোনির মতো স্পট কিক স্পেশালিস্টদেরকে নামিয়েছেন, সে জায়গা থেকে ইংল্যান্ড একেবারে প্রপার একটা প্ল্যানিং এর মাধ্যমে গেমটা বের করে এনেছে এবং এটা ইংলিশদের জন্য একটা বড় রকমের শক্তির জায়গা হতে পারে। ভুলে যাবেন না, এর আগে 2021 সালে সেবারের ইউরোতে কিন্তু ইংল্যান্ড ফাইনালে এই টাইব্রেকারে হেরেছিল এবং টাইব্রেকার নিয়ে ইংলিশ কোচ যে যথেষ্ট কাজ করেছেন সেটা স্পষ্টত বোঝা যায়। শুরুর দিকে গ্যারেথ সাউথগেটের অনেক সমালোচনা করেছি, তবে একই সঙ্গে এই জিনিসটাও কিন্তু মনে করিয়ে দিতে যায় যে কোনো একটা টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে এটা একেবারে মাস্ট লাগবেই, এমন কোনো ব্যাপার নয় যে আপনাকে সবচেয়ে সুন্দর ফুটবল খেলতে হবে, স্টাইলের দিক থেকে আপনাকে সেরা হতে হবে। দিন শেষে রেজাল্টগুলো পক্ষে আসলে অবশ্যই আপনি সেটা নিয়ে একটা ট্রফিও জয় করতে পারেন। ইংল্যান্ড এখন পর্যন্ত তাই ট্র্যাকে থাকবে, তবে সেমিফাইনাল এবং যদি ফাইনালে ইংল্যান্ড আসলে উঠতে পারে আরেকটু পজিটিভ ইন্টেন্ট নিয়ে যদি তারা খেলে, যদি গোল স্কোরিং এর ব্যাপার নিয়ে এতটা অতি সতর্কতা না দেখায়, তাহলেই মনে হয় বেটার হবে। কারণ লাগাতার এমন হার্ডফোর্ট ম্যাচ খেলার পরে একটা বড় রকমের চাপ কিন্তু প্লেয়ারদের উপর তৈরি হয়, সেটা থেকে মুক্ত হওয়া সব প্লেয়ারের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না। ইংল্যান্ডের ক্ষেত্রে তো বড় বড় টুর্নামেন্টে এটা অনেক সময় বুমেরাং হয়েছে, ক্ষতির কারণ হয়েছে গ্যারেথ সাউথগেটের। তাই পরবর্তী দুটো ম্যাচকে কেন্দ্র করে এবং সবার আগে সেমিফাইনালকে কেন্দ্র করে আরেকটু বেশি করে অ্যাটাকিং পজিটিভ ইন্টেনশনের একটা ম্যাচ প্ল্যান করা উচিত। দেখা যাক ইংলিশরা সেই জিনিসটা করতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।